হ্যালো দোস্ত, নমস্কার। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো। তো আমিও আছি ভালো। তো যাই হোক, এখন সময় হয়ে গেছে। এখন কটার সময় বলুন তো? এখন সময় হচ্ছে 1:10। আর আজকে আমি 1:10 থেকে ভিডিও শুরু করছি। চলুন শুরু করছি, সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের বলবো, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন শুরু করছি। আজকে আবার সোমবার, মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, সকালবেলা উঠে গাটা যেন টলটল করছিল। কারণ অনেকগুলো পেন কিলার খেয়ে নিয়েছিলাম। যখন মাথা যন্ত্রণা করে, যেখানে যা মানে ওষুধ পাই, ব্যথার ওষুধ খেয়ে ফেলি। তো সেই জন্য সকালবেলা শরীরটা টলটল করছিল। আজকে আর গেলাম না। আর অনেক জামা কাপড়ও কাচার ছিল একটু, তো সেই জন্য গেলাম না। তো সকাল থেকে এটা ওটা করতে অনেকটা সময় কেটে গেল। তো চলুন ভিডিওটি শুরু করছি, সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। চলুন শুরু করছি। তো বললামই যে এখন সময় হয়ে গেছে 1:10, আর এখন মনে হয় ওই 1:30 মতো সময় হয়ে গেল। আর এখন দেখুন এত রোদে, এই চড়া রোদে দাদা বৌদি সবাই কোথায় যাওয়ার জন্য বেরিয়েছে। ওই দেখুন সুরজ মামা। সকালবেলা সুরজ মামা এই দিকটাই থাকে, আর এখন ধীরে ধীরে এই দিকে ঘুরে গেছে। তার মানে সূর্যটা দেখেই বোঝা যাচ্ছে যে এখন কতটা বেলা হয়ে গেছে। তো ওই যে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাচ্ছে। কার বৌদি দূর বৌদি, কার বিয়ে বাড়ি? মানে আমার একটা ভাইয়ের অনেক দূরের সম্পর্ক। মামার ছেলে, তাই তো? তো বৌদির মামার ছেলের বিয়ে বাড়ি, যে সকাল সকাল গাড়ি টাড়ি ধুয়ে পরিষ্কার করেছে, আর এখন যাচ্ছে। আর বাপিকে মানে ত্রিশান বাবুকে বৌদির ছেলেকে নিয়ে যাচ্ছে না, ত্রিশানের শরীরটা একটু খারাপ বলে। স্বামী স্ত্রী দুজনেই যাচ্ছে। মা দোকানে গেছে। কতক্ষণ লাগবে যেতে তোমাদের? অনেকটা রাস্তা, খড়গপুর থেকে দীঘার দিকে। হ্যাঁ, দীঘার দিকে। খড়গপুর, ট্যাংরা, নিমপুর আছে না, ওই দিকটায়। ওই দিক থেকে আরো ভেতরে অনেক। আর দাদা যে বলছিল নারায়ণগড়ের দিকে, নারায়ণগড় তো দীঘার দিকেই। তো যাই হোক চলুন, আর ত্রিশান বাবুর দিকে একটু ফোকাস করা যাক। ত্রিশান বাবুর মুখটা শুকনো, ওর তো যেতে ইচ্ছে করছে, কিন্তু ওকে নিয়ে যাবে না, এই রোদের মধ্যেও ভাজা হয়ে যাবে। আর এই দেখুন আমাদের ত্রিশান বাবু সবসময় ফোন নিয়েই ব্যস্ত থাকে। বিয়ে বাড়ি যাবি নাকি বাপি? না। কেন? যা না, একটু ঘুরে আয়। তোমাদের দুটো ট্রলি কি ওখানে আছে? যা, একটু বিয়ে করা যাবি নাকি? যা। এই একটু বিয়ে করা যাবি নাকি? বড় মায়ের সঙ্গে বিয়ে বাড়ি যাবি নাকি? বড় মায়ের সঙ্গে বিয়ে বাড়ি যাবি নাকি? আমি আগে প্লেনে চলে যাব। প্লেনে? তো শ্বশুরের প্লেন? তো শ্বশুরের প্লেন? তো বলছি প্লেনটা যে প্লেনে যাই বলছি, শ্বশুরের প্লেন। তুমি যাবে না, আমি পয়সা পাঠিয়ে দেবো। কাকে কোথায় নিয়ে যা বলছে? আর ওখানে তোমার আবার একটা কি কি পড়ে আছে, ওই দেখো। সরাও ওখান থেকে, না বাইকের চাকা উঠে গেলে ভেঙে যাবে। ওইটা আমারটা বৌদি। এগুলো না ধরো, এগুলো ফোন পে নাম্বারটা পাঠিয়ে দিবে তো? কি আনতে যাবে? ফল? না, ওই যে ম্যাডামের পয়সা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ম্যাডামের নাম্বারটাই তোমাকে পাঠিয়ে দেবো। জিজ্ঞেস করে যে ফোন পে আছে কি না। জুতোটা সেলাই করবে কি, জুতোটা কিনবে? কি অবস্থা দেখুন। হ্যাঁ, বিয়ে বাড়ি যাচ্ছে। একটু জুম করে দেখাও একটু। দাঁড়া দাঁড়া, দাদা বেরিয়ে যাক। এত পয়সা ইনকাম করে ছেঁড়া জুতো পরে বিয়ে বাড়ি যাচ্ছে। সবাই দেখুন, সবাই দেখুন। দেখাও দেখাও। একটু ছিঁড়েছে তো, এইটা একটু ছিঁড়েছে। মানে পয়সা ছাড়া সবসময় কিনতে হবে নতুন নাকি? পয়সা কিপটেরি বাবারে, ছেঁড়া জুতো পরে বিয়ে বাড়ি যাচ্ছে গাইস। যাও যাও যাও, টাটা করে দেখি, টাটা করে দে। তো সোম মঙ্গলবার দিন আমি নিরামিষ খাই, তো সেই জন্য আজকে আমি আলাদা ঘরে আলাদা খাবার খাচ্ছি। মা বাবারা সবাই ওই পাশে খাচ্ছে, শুধু হচ্ছে ভাত। আর এখানে সজনে ডাঁটা, আলু, বেগুন, টমেটো দিয়ে জাস্ট মনে হয় আদা জিরে দিয়ে তরকারিটা করে নিয়েছে। ওদের জন্য খাবার বানাবে, আবার আমার জন্য বানাবে, সবার জন্য এত কিছু হয় না। তো যাই হয়েছে সেই দিয়েই খেয়ে নেবার। এই তরকারিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে সজনে ডাঁটার তরকারি। তো চলুন খেয়ে নেওয়া যাক। আর এইটা হচ্ছে তরকারি চাপা দেওয়া ছিল, সেই জন্য থালার সাইডে তরকারি লেগে আছে। তো চলুন খেয়ে নেওয়া যাক, পরে দেখা হচ্ছে।
তো এখন সময় হয়ে গেছে 5:24 আর খাওয়া দাওয়া শেষ করে ভেজা চুল নিয়ে এখানে শুয়ে আছি। এই যে এখানে আমি আর এখানে টিশন বাবু। বাবি দেখি একটু তাকা না, একটু ফোন দেখতে ব্যস্ত। কি তাকাবে বলুন তো, এখনকার বাচ্চারা শুধু ফোনেই ব্যস্ত। আমরা যখন ছোট ছিলাম কখন স্কুল ছুটি হবে, কখন বিকেল হবে, কখন একটু ছোটা দৌড়া করবো, আর এদেরকে দেখুন খেলার কোনো নাম নেই এদের। যাই হোক, কি করা যাবে আর। আমি এখন একটু রেস্ট করি, ঘুম পাচ্ছে। তাকাতে বললাম যে ক্যামেরার দিকে একটু। আর এই দেখুন মা হচ্ছে নিচে শুয়ে পড়েছে, আর বাবা তো এখন শুয়ে থাকবে না, বাবা বাইরে চলে গেছে। যাই হোক, একটু আগেই সবার খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য খাওয়ার পরে সবাইকে একটু শুতে ইচ্ছে করে, তো সেই জন্য শুয়েছে। আমার হাতটা না থর করে কাঁপছে, ওই জন্য ভিডিওটাও কাঁপছে। তো সন্ধে তো হয়েই গেল, যে যার মতো সন্ধেবেলা আজকে আবার মাজা খেলো। গরম নাকি পড়ে গেছে, কেউ চা খাবে না, তো সেই জন্য আমাকে আর ছোটদাকে হচ্ছে বৌদি চা বানিয়ে দিল। তবে চায়ের কালারটা আজকে একটু অতিরিক্ত ফ্যাকাসে, একটু কালারফুল চা না হলে আমার আবার ভালো লাগে না। তো যাই হোক, চলুন চাটা পান করি। আবার ভিডিও এডিটিং করতে হবে, কিছুগুলো শর্ট ভিডিও দিতে হবে, তো চলুন চাটা খেয়ে নিই। এখন হচ্ছে সময় 7:15, আর এই দেখুন কিট্টু বাবু হচ্ছে এখন ঘুমোচ্ছে। ভিডিও বানাচ্ছি বলে ছেলেটা উঠে গেল, এখন ঘুমোচ্ছে, মানে হচ্ছে সারা রাত জেগে থাকবে আর বাকি সবাইকে কাউকে ঘুমোতে দেবে না, বিরক্ত করবে। লাগিস না ওকে। আর এই যে এখানে হচ্ছে বাবা বসে আছে, বাবা বসে এখানে নিউজ পেপার পড়ছিল, আর ছোট বৌদি আর মা চলে গেছে বাইরে হচ্ছে রুটি বানাতে। চলুন একটু বাইরের দিকে যাই, বেশ অন্ধকার হয়ে গেছে। চারিদিকে চাঁদটা একটু দেখাবো ভাবছিলাম আপনাদের সবাইকে, কারণ আজকে চাঁদটা বেশ ভালো লাগছে, আধা চাঁদ। ওই যে দেখুন গাছের ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু শেপটা একদম দেখা যাচ্ছে না যে কেমন উঠে চাঁদটা, কি ব্যাপার। ওই যে দেখা যাচ্ছে চাঁদ। তো বাবা হচ্ছে ভেতরে বসে আছে আর মা এখানে বাইরে বসে আছে, কারণ ছোট বৌদি এখানে একা একা রুটি বানাচ্ছিল, সেই জন্য মা এসে এখানে ছোট বৌদিকে জেগে বসে আছে। জেগেছো তোমা ছোট বৌদিকে নাকি ভয় লাগে, ক্যানেল পাড়ের দিক থেকে নাকি ভূত আসবে, ক্যানেল পাড়ে নাকি ভূতগুলো ছুটোছুটি করে বেড়ায়। একদম পরিষ্কার হয়ে গেছে? যাইনি, সেদিন চিল্লা হাল্লা হচ্ছিল বলে গেছিলাম। আর এই দেখুন প্রত্যেক দিনের যেরকম রুটি হয় রাতের বেলা, আজকেও সেরকম রুটি হচ্ছে। আজকে রুটি অবশ্য আমিও খাবো, আজকে আর ভাত খাবো না। তো রুটি কি দিয়ে খাবো জানি না, আলু টালু ভেজে দেবে হয়তো। আর দেখেছেন কাঠ একদম দাউ দাউ করে জ্বলছে। কাঠে মানে যাই রান্না করা হোক না কেন, সে রুটি বানালেও দারুণ হয়, খাবার দাবার সব কিছুই সুন্দর হয়। কাঠের যে রান্না হয় সে রান্নার টেস্টই আলাদা। চাঁদের মতো গোল গোল বড় বড় সাইজের রুটি হচ্ছে। কিট্টু উঠে গেছে না, কিট্টুকে বড় কিট্টু উঠিয়েছে, তার কোনো ঠিক আছে? আর বাপি তুই একটা জামা পরিসনি কেন রে? আমি ভিডিও বানাতে গেছিলাম তার জন্য উঠে গেছে না, বড় কিট্টু উঠিয়েছে? ওমা দেখো কেসে বেড়াচ্ছে, আর কেন জামা পরেনি, দেখো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। দাদু তোকে ফ্রুটি দিয়েছে কিট্টু? হ্যাঁ দিয়েছে, দাদা দিয়েছে, দাদু যায়নি? খালি গায়ে কেন ঘুরে বেড়াচ্ছিস রে বাপি? কাশি হচ্ছে না, আবার কাশি, আর শরীর খারাপ হবে। ও মা, ও দেখো না কেমন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, জামা পরতে বলো না গো। 2 টাকা দাও, তাহলে 2 মিনিট হটস্পট দিলে দেখতে পাবে। আচ্ছা 2 টাকা কেন দিব? তো আজকের জন্য টাটা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর এই দেখুন ফ্যান চালানোর দিন চলে এসছে, সেই জন্য উপরে ফ্যান চলছে। তো এখন রাত্রেবেলা ফ্যান
মনে হয়।